আসসালামু আলাইকুম। আমার হাতে কি দেখতে পাচ্ছ? একটা ছোট সার্কিট, তাই না? এই যে কালো কালো দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। আজ আমরা পড়ব সেমিকন্ডাক্টর ডায়োড। তো দেখো, আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম যে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে গঠিত হয়। তো যখন একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর একে অপরের সাথে গঠিত হবে, তখন একটা ক্রিস্টালের সৃষ্টি হবে। আর সেই ক্রিস্টালকে কী বলা হয় জানো? ওইটাই হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড। সেমিকন্ডাক্টর ডায়োড যখন সার্কিটে থাকে তখন এই প্রতীকে লেখা হয়। এটা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এই যে দেখো এখানে ত্রিভুজের মতো লাগতেছে না? ওই যে দেখো সার্কিটে যখন থাকবে তখন এই রকম থাকবে, মানে ডায়োডটা দেখতে হচ্ছে এরকম যখন সার্কিটে থাকবে। তো এখন এই পিএন জাংশনটা বা ডায়োডটা কীভাবে গঠিত হয় ওইটা আমরা দেখব। দেখো, পি টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকে? অনেকগুলা পজিটিভ থাকে। পি টাইপে কী থাকে? অনেকগুলো পজিটিভ থাকে, তাই না? মানে এই পজিটিভকে কী বলা হয়? হোল। তো এই যখন পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর একসাথে রাখবো, দেখো এন টাইপে আবার কি থাকে? অনেকগুলো নেগেটিভ, মানে অনেকগুলো ইলেকট্রন থাকে এরকম। এখানে থাকে হোল, এখানে থাকে ইলেকট্রন। যখন পি আর এনকে সংযোগ করব তখন এটা ধরো পি, এটা ধরো এন। এই পি টাইপ থেকে কী করবে জানো? এই এন টাইপের দিকে এই পজিটিভগুলো কিছু কিছু পজিটিভ চাইতে থাকবে, যেহেতু এখানে অনেক পজিটিভ। কিছু কিছু পজিটিভ যখন এন টাইপে চলে যাবে তখন এন টাইপে কি ইলেকট্রন আছে না? হ্যাঁ, ইলেকট্রন আছে, মানে নেগেটিভ চার্জ আছে না? এখানে কি হবে? রিকম্বিনেশন হয়ে যাবে। রিকম্বিনেশন হয়ে এখানে পজিটিভ চার্জের সৃষ্টি করবে। এখানে মাইনাসের সাথে এভাবে ধরো প্লাস মাইনাস কি হয়? কাটাকাটি হয়ে রিকম্বিনেশন হয়ে যায়। এইভাবে রিকম্বিনেশন হয়ে এখানে কিছু পজিটিভ চার্জের সৃষ্টি করবে। আবার সেমভাবে এই এন টাইপ থেকে নেগেটিভগুলো বা ইলেকট্রনগুলো পি টাইপের দিকে চাইতে থাকবে। যখন পি টাইপে গেলে কি হবে? এখানে পজিটিভ আছে না? এই নেগেটিভগুলো আবার এই পজিটিভের সাথে কি হবে জানো? আবার রিকম্বিনেশন হয়ে যাবে। রিকম্বিনেশন হয়ে নিউট্রাল হয়ে যাবে এবং এখানে কিছু নেগেটিভ চার্জের সৃষ্টি করবে। এই যে এইভাবে কিছু নেগেটিভ চার্জের সৃষ্টি হবে। তাহলে এখানে কিছু নেগেটিভ চার্জ, এখানে কিছু পজিটিভ চার্জের সৃষ্টি হয়েছে, ঠিক এই যে এখানে দেখাইছি। তো যখন এখানে এরকম হয়ে যাবে তখন একটা কি লেয়ারের সৃষ্টি হবে না? একটা স্তরের সৃষ্টি হবে। এই যে লেয়ারের সৃষ্টি হলো না, ওইটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। ওইটাকে কি বলা হয়? ডিপ্লেশন লেয়ার। তাহলে দেখো, পি টাইপ থেকে যখন এন টাইপে পজিটিভগুলো যায়, এন টাইপের ইলেকট্রনের সাথে রিকম্বিনেশন হয়ে নিউট্রাল হয়ে যায় এবং কিছু পজিটিভ চার্জের সৃষ্টি হয়। আবার এন টাইপ থেকে ইলেকট্রন যখন পি টাইপে যায় তখন এখানে হোলের সাথে রিকম্বিনেশন হয়ে কি হয়? এখানে কিছু নেগেটিভ চার্জের সৃষ্টি হয় এবং এই নেগেটিভ এবং পজিটিভ মিলে একটা লেয়ারের সৃষ্টি করে বা একটা স্তরের সৃষ্টি করে। আর এই লেয়ারকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার দিয়ে পরবর্তীতে কী হয় জানো? কোনো চার্জ প্রভাবিত হতে পারে না। এখানে তো অনেক পজিটিভ আছে, তাই না? এই পজিটিভগুলো কী হবে জানো? এই ডিপ্লেশন লেয়ারের কারণে এখানে যাইতে পারবে না। তাহলে আমি এত কষ্ট করে ডায়োড বানাইলাম, যদি আমার ইলেকট্রনগুলো এখানে যাইতেই না পারে, এখানকার ইলেকট্রনগুলো যদি এখানে যাইতেই না পারে, বিদ্যুৎ প্রবাহিত হতে না পারে, তাহলে আমি কি করলাম? আমার কোনো লাভ আছে? লাভ নেই। তো কি করব তখন? তখন করতে হবে সার্কিটকে বায়াসিং। কি করতে হবে? বায়াসিং। বায়াসিং কথাটা দেখো, বায়াসিং করতে হবে। তো বায়াসিংটা কি? বায়াসিংটা হচ্ছে একটা সার্কিটকে কার্যক্ষম করে তোলা। ধরো এটা একটা সার্কিট না, এটাকে যখন আমি ব্যাটারির সাথে সংযোগ করব ও তখন কারেন্ট প্রবাহিত শুরু করে দেবে। তো এই ডায়োড দিয়ে দুই ধরনের বায়াসিং হয়। কয় ধরনের বায়াসিং হয়? দুই ধরনের। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস। একটা কি? ফরওয়ার্ড বায়াস, একটা রিভার্স বায়াস। এখন ফরওয়ার্ড বায়াসটা কি? আমরা দেখাইছি যে পি টাইপ এন টাইপ, এটা হচ্ছে একটা ডায়োড। আর সার্কিটে কেমন দেখতে? সার্কিটে ওই যে আমরা দেখছি ওই যে ত্রিভুজ আকৃতি, তাই না? তো দেখো, যখন ফরওয়ার্ড বায়াস কোনটা? যখন ব্যাটারির পজিটিভ প্রান্ত, খেয়াল করো, পজিটিভ প্রান্ত অর্থাৎ পজিটিভ প্রান্ত পি টাইপের সাথে যুক্ত করতে হবে। খেয়াল করো, এটার জন্য ভুল না হয়। পজিটিভ প্রান্ত পি টাইপের সাথে আর নেগেটিভ প্রান্তটা এন টাইপের সাথে সংযোগ করব, তখন ওইটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াস। আরেকটা হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াসটা কী হবে? উল্টা, যে ডায়োডের পজিটিভের সাথে যখন ব্যাটারির নেগেটিভ যুক্ত করবো, মানে বিপরীতধর্মী, পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত করব আর নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত করব, তখন তাকে বলা হচ্ছে রিভার্স বায়াস। বুঝছো? আরেকটা জিনিস, যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট প্রবাহিত হয়। এখানে কি হয়? কারেন্ট প্রবাহিত হয়। আর রিভার্স বায়াসে কারেন্ট প্রবাহিত হয় না, সামান্য পরিমাণ লিকেজ কারেন্ট প্রবাহিত হয়। এখন কথা, এটা কেন হয়? এখন দেখো একটা জিনিস, ফরওয়ার্ড বায়াস যখন করব, এই যে পজিটিভ কী করবে? এই দিকে পজিটিভ কী হয়? বিকর্ষণ হয় না? পজিটিভ আর নেগেটিভ হয় হচ্ছে আকর্ষণ, কিন্তু পজিটিভ বা নেগেটিভ বিকর্ষণ হয়। যখন পজিটিভ বিকর্ষণ
হবে তখন কি হবে, এই দিকে যে ডিপ্লেশন লেয়ারটা থাকে না, এই ডিপ্লেশন লেয়ারটা এইদিকে ধাক্কা দিতে থাকবে, তখন ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যাবে, যেহেতু বিকর্ষণ করতেছে, ভেঙে যাওয়ার পরে কি হবে, এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। আর এখানে কি হবে দেখো, এই নেগেটিভের সাথে এই পজিটিভ কি হবে, আকর্ষিত হয়ে যাবে না, আর আকর্ষিত হয়ে কি হবে, ডিপ্লেশন লেয়ার কি ভাঙতে পারবে, যেখানে একটা ডিপ্লেশন লেয়ার ছিল না, এই ডিপ্লেশন লেয়ার যেহেতু ভাঙতেই পারবে না, তার মানে কি হবে না, এখান দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, সামান্য পরিমাণ কিছুটা হালকা একটু কারেন্ট প্রবাহিত হবে, ওইটাকে বলা হয় হচ্ছে লিকেজ কারেন্ট। তখন ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস কি ভুল হবে, আমি আরও একবার বলি, যখন দেখো, যখন ডায়োডের পজিটিভ ব্যাটারির পজিটিভের সাথে যুক্ত করব, আর তখন এটা কি হবে, ফরওয়ার্ড বায়াস, মানে ব্যাটারির পজিটিভ ডায়োডের পজিটিভ, ব্যাটারির নেগেটিভ ডায়োডের নেগেটিভ, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াস। আর রিভার্স বায়াস বা বিপরীতমুখী বায়াস কোনটা, ডায়োডের পজিটিভ ব্যাটারির নেগেটিভ, ডায়োডের নেগেটিভ ব্যাটারির পজিটিভ, এটা যখন করবো এটা কি বলা হয়, রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় কোয়েশ্চেন করবে। আর ডায়োডটা আমি আরও একবার দেখাই, দেখো ডায়োডটা এই যে এখানে ব্ল্যাক কালার আর নিচে একটু সিলভার কালার, হ্যাঁ। এরপর এখানে ফরওয়ার্ড বায়াসটাও আমি একটু দেখাই, যদি যে এই দেখো এই কালোটা দেখা যাচ্ছে না, কালোটা হচ্ছে পজিটিভ, পজিটিভের সাথে মানে খুব বোঝা যাচ্ছে না, পজিটিভ, এই দেখো এই দুইটা একটু খেয়াল করো, এই দুইটা জিনিস কিন্তু ফরওয়ার্ড বায়াস হয়েছে, খেয়াল করে দেখো যে এই কালোটা হচ্ছে পজিটিভ, ওই যে সার্কিটে পজিটিভের সাথে যুক্ত হয়েছে, আর এই জিনিসটা কিন্তু রিভার্স বায়াস হয়েছে। কিভাবে দেখো, এইটা হচ্ছে কি নেগেটিভ আর এটা কি পজিটিভ, এই জিনিসটা রিভার্স বায়াস হয়েছে, হ্যাঁ। তো ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস আই থিঙ্ক ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ।